আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন। এপ্রিলে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় বসতে চলেছো তোমরা। আজকে তোমাদের সাথে রীতিমতন একটা ভায়োলেন্ট কনটেন্ট আমরা শেয়ার করব। ভায়োলেন্ট একটা একেবারে টার্গেট শেয়ার করতে চলেছি। এই জিনিসটাকে কেন এরকম বলতেছি? কারণ সিম্পল, তোমার টেস্ট পরীক্ষা শেষ। মোর অর লেস সবার কাইন্ড অফ টেস্ট পরীক্ষা শেষ। এই টেস্ট পরীক্ষার পরে এখন তোমার আসলে লিটারেলি কামব্যাক দেওয়ার পালা। কারণ সত্য কথা হচ্ছে এইটাই যে তোমার সায়েন্সেরও শর্ট সিলেবাসের বেশ কিছু অংশ এখনই ইনকমপ্লিট হয়ে আছে। নন সায়েন্সে তো হাত দেওয়ার মতন অবস্থা হয় নাই। সো এক্স্যাক্টলি আমি আজকে তোমার সাথে এই ভিডিওর মধ্যে শেষ অবধি অবশ্যই দেখবা, আমার পার্সোনাল রিকোয়েস্ট। শেষ অবধি যদি দেখো তোমার এই ভিডিওর মধ্যে আমি তোমাকে A to Z তোমার একটা দিনে ৮ ঘন্টায় কোন সময়ে কতটুকু পড়া উচিত একেবারে স্পেসিফিক টাইম লেন্থ ধরে ইনশাল্লাহ সবটা ডিটেইলডে বুঝাই দিব এবং কোন টাইমে কোন সাবজেক্টটাকে তুমি রাখবা সেইটাও। সো এই রুটিনটা যদি জাস্ট 30 ডেজ তুমি কমপ্লিট করতে পারো, বিলিভ মি তুমি তোমার সিলেবাসের মোর অর লেস 80% ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা উইথ সায়েন্স অ্যান্ড নন সায়েন্স। সায়েন্স অ্যান্ড নন সায়েন্স সহ ইনশাল্লাহ 80% তুমি কমপ্লিট করতে পারবা। টেক দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। কমেন্ট বক্সে যে এটা অ্যাকসেপ্টেড এই চ্যালেঞ্জটা লিখো। নিজে এই রুটিনটা হচ্ছে যে টোটালটাই তোমার খাতার ভিতরে মানে একেবারে পুরো ছেপে দাও ফটোকপি করে। দেন হচ্ছে যে একেবারে সুন্দর মতন টেবিলের সামনে কাটা বা পেরেক দিয়ে না লাগায়া এমনি টাঙায় রাখলে হলো। একটা জিনিস মাথায় রেখো যে খালি টাঙায় আর ঝুলায় দিয়ে আসলে দায়িত্ব শেষ না, এটা আমাকে মেনটেন করতে হবে। ৮ ঘন্টা এখন টেস্ট পরীক্ষার পরে কিচ্ছু নাই, স্কুল নাই, তোমার কোচিং চলতেছে, জাস্ট অনলাইনে তুমি ক্লাস করতেছো, জাস্ট এই কিছু কমপ্লিট করার পরে ৮ ঘন্টা পড়ার টাইম বের করা। যদি না পারো আসলে তার মানে এটা বুঝে নিতে হবে তোমার ভেতরে থাকা ছাত্রের যে আসলে মানে আসল পরিচয়টা সেটা ধীরে ধীরে একেবারে মানে ডিক্রিজিং হওয়া শুরু হয়েছে। সো এখন এটার লাগাম টেনে ধরো। এই ৮ ঘন্টা তোমাকে বের করতেই হবে এবং এই ৮ ঘন্টা তোমার নিজের পড়ার ৮ ঘন্টা, এটা বের করা তোমার জন্য ফরজ এখন। সো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো এবং আমার সাথে সাথে চলো চলো দেখি আমরা কিভাবে কি কমপ্লিট করতে পারি। ফার্স্ট অফ অল তোমাকে আমি শুরু করার আগে যে জিনিসটা নিয়ে একটু ডিসক্রাইব করবো যে দেখো ভাইয়া, আমি যখন আমার এইচএসসি লাইফে বা স্কুল লাইফে যে কোনো টাইমটার ভিতরে আসলে মেইনলি ফোকাস রাখতাম সব সময় যে আমার টার্গেটটা কি, এই যে টার্গেটটা কি, কতদূর পর্যন্ত আমার টার্গেটটা আসলে ওই টার্গেটটা অনুযায়ী একটা টাইম লেন্থ পাওয়া যায় যে ওই কোন টাইমটার ভিতরে আমাকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে। তো তোমরাও যদি দেখো, ধরো এটা ডিসেম্বর চলতেছে রানিং, যেটা তোমার টেস্ট পরীক্ষায় সম্পূর্ণটা খেয়ে নিল, তারপরে তোমার প্র্যাকটিক্যাল আছে টুকটাক, সেগুলো তোমাকে টুকটাক কমপ্লিট করতে হবে। প্র্যাকটিক্যালের খাতা টাতা গোছাতে হবে, সেগুলো তো আসলে জরুরি অবশ্যই, কারণ ওখানেও তো একটা ভালো মার্ক আছে। এরপরেই তুমি দেখবে যে জানুয়ারিটা ধিপ করে চলে আসছে। জানুয়ারি আর ফেব্রুয়ারির মাঝখানে এখানে তুমি দেখবা ফেব্রুয়ারির মানে জানুয়ারি একেবারে শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে তোমার স্কুল থেকে আবার তোমাকে ফাইনাল মডেল টেস্ট দেওয়ার জন্য বলবে। ওকে, এই ফাইনাল মডেল টেস্ট সত্য কথা হচ্ছে গুরুত্ব সহকারে দিবা, বাট খুব বেশি দেওয়ার আসলে খুব বেশি আসলে এটার গুরুত্ব পায় না, কারণ তুমি এটার বদলে মানে তোমার কাছে অনেকগুলো অপশন আছে। তুমি সানরাইজ থেকে হতে পারে, আরো অনেক অফলাইন কোচিং আছে, যেগুলো কোচিং থেকে খুব সহজেই কিন্তু অফলাইনেও হচ্ছে যে এক্সাম দিতে পারবা এবং তার থেকে বেটার কোয়েশ্চেনে, তার থেকে বেটার অ্যাপ্রোচে আসলে এবং তোমার জন্য ফ্লেক্সিবল টাইমে দিতে পারবা। এবং এই ফাইনাল মডেল টেস্ট সব স্কুলে এতটা বেশি কড়াকড়ি করে একেবারে কমপ্লিট করে না, বাট মোরালে সবগুলো স্কুলেই দেয়। বাট ওখানেও যে তোমার একটু টাইম যাবে এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে ওখানেও আমার কিছুটা টাইম ওয়েস্ট যাচ্ছে। এরপরেই তোমার টার্গেট হচ্ছে লিটারেলি এপ্রিল। সো তোমার হাতে মোরালেস যে 3 বা 3+ মান্থ আছে, সেটাকে তুমি এক্সাক্ট ইউটিলাইজ করবা কিভাবে। এইখানে তোমার টার্গেট থাকবে সব সময় মাথায় রাখবা যে তো যে টাইম লেন্থই তোমার কাছে থাকুক না কেন, তুমি অলওয়েজ একটা প্ল্যান বানানোর জন্য মানে সম্পূর্ণ নিজের সর্বোচ্চটুকু চেষ্টা করবে এবং নিজের ক্যালিবারিটির উপর ডিপেন্ড করে একটা প্ল্যান বানাবা। এবং তোমার উইক আসলে তুমি আসলে কতটুকু জায়গার ভিতরে উইক, কতটুকু জায়গার ভিতরে দুর্বল, এটা তুমি আর উপরে আল্লাহ ছাড়া কিন্তু আর কেউ খুব বেশি ভালোভাবে জানে না। তুমি আমার সাথে ডিসকাস করলে তখন আমি যা বলতে পারবো কিছুটা, তাই না? ব্যাপারটা এমন। সো তোমাকে যেটা বলতেছি সবসময় মাথায় রাখবা, তোমার কাছে যে টাইম ফ্রেম থাকবে সেটার আগে একেবারে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় নষ্ট করে হলেও একটা ফুল প্রুফ প্ল্যান বানায় ফেলতে। তুমি যদি একটা প্ল্যান বানাইতে ফেইলড হও, তাহলে তুমি আসলে ফেইল করার জন্যই প্ল্যানটা বানাচ্ছ, কাইন্ড অফ এরকম একটা কথা আসলে প্রচলিত। কথাটা বুঝে দেখো, কথাটার কিন্তু ভেতরে অনেক ডিপ মিনিং আছে। যাক, সো তোমার প্ল্যানটা থাকবে, ওই প্ল্যান অনুযায়ী তোমার টার্গেটটা থাকবে হচ্ছে জানুয়ারির মধ্যে তুমি ফুল সিলেবাস কমপ্লিট করবা। এই যে তোমার সায়েন্সের যে ইনকমপ্লিট পার্ট আছে সেটুকুও কমপ্লিট করবা শর্ট সিলেবাসের মধ্যে, মানে পিসি, এমবি, এইচএম, হায়ার ম্যাথ 5টার। এগেইন নন সায়েন্স যেটা তুমি হাদি দাও নাই, এই যে ইবিআই, বিজিএস, ইসলাম, মানে ইংলিশ 1 ইংলিশ 2, বাংলা 1 বাংলা 2, আইসিটি, তারপরে বিজিএস এবং রিলিজিয়ন বা ইসলাম শিক্ষা যে অংশটা, সে পার্টটুকু। এখন লিটারেলি এমন হয়ে গেছে তোমাকে এই দুইটাই ধরতে হবে, কোনো উপায় নাই, দুইটাই ধরতে হবে। এবং সেটার জন্যই টোটাল মাস্টার প্ল্যান রুটিনটা আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি। আসো দেখাই। এরপরে ফেব্রুয়ারি পুরোটা তোমার রিভিশন প্লাস ফাইনাল মডেল টেস্ট। মানে ফেব্রুয়ারিতে তুমি চিন্তা করবা যে তোমার রিভিশন অংশটা কমপ্লিট হবে, যে অংশটুকু তুমি ইনকমপ্লিট করে রাখ মানে ইনকমপ্লিট সিলেবাসটুকু কমপ্লিট করলা, সেটা রিভিশনটুকু কমপ্লিট করবা টোটালে, মানে আগে যে পড়েছিলা তারপরে নতুন যেটুকু পড়লা রিভিশন কমপ্লিট করবা। এরপরে যেতে হবে ভাই তোমার ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্ট যেটা তোমার স্কুল থেকে নিবে, যদি পারো অবভিয়াসলি অ্যাটেন্ড করবা। এছাড়াও স্কুল থেকে অ্যাটেন্ড করবা এবং তোমার যদি মোটামুটিভাবে সিলেবাসটা শেষ হয় স্কুল থেকে অ্যাটেন্ড করবা, প্লাস অফলাইনে একটা জায়গায় যে এক্সাম দিবা। আমার স্টিল মনে আছে আমি যখন হচ্ছে যে একেবারে পরীক্ষার আগ দিয়ে দিতাম,
মানে হচ্ছে ধরো আমার সিলেবাস মোরাললেস কমপ্লিট হয়ে গেছে, আমি নতুন নতুন টুকটাক অল্প স্বল্প কিছু দেখি, যা রেগুলার ভুলে যায় ওগুলাকে একটু রিক্যাপ করার চেষ্টা করি। তখন আমার এখনো মনে আছে যে আমি ফুল রিভিশন দেওয়ার সময়, মানে ওই যে বাকি অংশটা যেটা ধরো মার্চের টাইমটা এপ্রিলের আগ পর্যন্ত, তখন ইন্টেন্স লেভেলে আসলে পরীক্ষা অ্যাটেন্ড করতাম। ইন্টেন্স মানে হচ্ছে ধরো একটা দিনে সকালে উঠে স্কুলের পরীক্ষা, যেদিন স্কুলের পরীক্ষা থাকতো না সেদিন সকালবেলা কোচিং এর পরীক্ষা, দুপুরে পরীক্ষা, বিকালে পরীক্ষা, এরকম মানে এমন একটা লেভেলে আসলে পরীক্ষা দিতাম যেন মানে পরীক্ষা দেওয়াটাই একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ব্যাপারটা এইরকম, মানে এমন জঘন্য লেভেলের পরিশ্রমী পর্যায়টাতে আসলে যাইতে হবে। মানে তোমারও টার্গেট থাকবে এবং ইনশাল্লাহ তুমি পারবাও, জাস্ট তুমি পারবা, জাস্ট গিয়ার আপ করো নিজেকে, জাস্ট ওই রকম ভাবে নিজেকে একটু শেপ নেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। অসম্ভব না। এসএসসির পরীক্ষা তুমি যদি এখন থেকে একেবারে জিরো পর্যায় থেকে শুরু করো ভাইয়া, বিলিভ মি, যদি অতটুকু গাট ফিলিং থাকে তুমি ওখান থেকেও কমপ্লিট করতে পারবা। নিজের উপরে বিশ্বাস, ভরসা এবং মানে জঘন্য রকমের পরিশ্রম করার মানসিকতাটাকে একেবারে মাইন্ডসেটটাকে ফুললি ঠিক করা লাগবে, তাহলে ইনশাল্লাহ হবে। এরপরে আসো যেটার কথা বলতেছিলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমার রুটিনের অংশটা। এই রুটিনের অংশে তুমি ভালো করে দেখো, এখানে যে রুটিনটা শেয়ার করা হচ্ছে, এই রুটিনটার ভিতরে তোমার প্রত্যেকটা সাবজেক্ট কোন টাইম ফ্রেমের মধ্যে তুমি ইউজ করবা, তোমার ডেইলি রুটিনটা কেমন হতে চলেছে তা সম্পূর্ণ দেওয়া আছে। এই জিনিসটাকে ফুললি ফটোকপি করে তোমার খাতার ভিতরে রাখো, নিজের সাথে হালকা একটু হয়তো বা কাস্টমাইজ লাগতে পারে, এর বেশি না, মাত্র 8টা ঘন্টা পড়ার জন্য বলতেছি, এর বেশি না। ইনশাল্লাহ এটা সম্ভব, ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আমার আদলে সম্পূর্ণটা বানানোর চেষ্টা করছি, তুমি তোমার মতন করে একটু হয়তো বা এদিক ওদিক করতে পারো। কাইন্ডলি জিনিসটা দেখে নাও যে আমি আসলে তোমাকে কিভাবে বুঝাচ্ছি, কিভাবে করাচ্ছি। ফার্স্ট অফ অল, রুটিনের প্রথম কাজ, সকালবেলা ঘুম থেকে ওঠা লাগবে। আমি এখন পর্যন্ত বিশ্বাস করো নিজে অনেক রুটিন নিজের জন্য বানাইছি, নিজের অনেক রুটিন স্টুডেন্টদেরকে শেয়ার করছি, অনেক কিছু কমপ্লিট করছি। এতে করে আমার যে অবজারভেশনটা, বিলিভ মি, আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলতেছি, এটা দু একজন এক্সেপশন বাদ হইতে পারে, বাট ফ্র্যাঙ্কলি বলতেছি, আমার যে অবজারভেশন সেটা হচ্ছে সকালে উঠে পড়া মানুষজন যারা, তাদের ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস অবভিয়াসলি অ্যাটলিস্ট 10x বেশি থাকে অন্যান্য মানুষজনদের বা অন্যান্য রুটিন যারা ফলো করে তাদের থেকে। তো দ্যাটস ওয়াই তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি সকালবেলা উঠতেছো, এটা হোক অত কনকনে শীত, পরিশ্রম তো করার জন্যই তুমি নেমেছো, তোমার তো এই ডেডিকেশনটুকু আছে, তাহলে তুমি কেন পারবা না? অবশ্যই পারবা। হাইয়েস্ট 1 দিন 2 দিন 4 দিন কষ্ট হবে। আমি বলি নিজে ভার্সিটি লাইফের যখন ছুটি হলো, নিজে দুপুর 2 মানে 12টা 2টা 1টা এর আগে ঘুম থেকে উঠতে মন চাইতো না, সত্য কথা। হ্যাঁ, পরে ইন্টার্নশিপ শুরু হলো, ইন্টার্নশিপ শুরু হওয়ার পরে রোজ রাত 12টার ভিতরে ঘুমায়, রোজ সকাল 6টার দিকে ওঠা লাগতো। এই আমি উঠছি সকাল 6টার দিকে উঠে 6:30টার ভিতরে মানে রেডি হয়ে ওই যে ওই ইন্টার্নে যাওয়া লাগতো, এমন ব্যাপারটা। তোমার জন্য ইম্পসিবল না ভাই, আমার জন্য যদি পসিবল হয় তো তোমার জন্য তো আরো বেশি পসিবল হবে। দিন দুনিয়ার খুব বেশি তো চিন্তা ভাবনা নাই, পরীক্ষা আর তোমার হচ্ছে যে নিজের ভালো থাকা সুস্থ থাকা ছাড়া, তাই না? তাহলে তো সমস্যা নাই এত, অবশ্যই তুমি পারবা। তোমার পারার মতন আসলে টেন্ডেন্সিটা, মাইন্ডসেটটা ঠিক রাখা লাগবে। এরপরে আসো যেটা করতে হবে, সকাল এক্স্যাক্ট 6:30 থেকে তুমি রান করবা, মানে কেবল শুরুটা করবা সকাল এক্স্যাক্ট 6:30 থেকে। তার আগে কি করবা? অবশ্যই চেষ্টা করবা প্রত্যেকটা দিন ফজরের যেটা আমাদের প্রেয়ার আছে, এই ফজরের প্রেয়ারটা কমপ্লিট করার পরে, এরপরে তোমাকে প্রত্যেকটা ভাইয়ারাই বলে না, সকালবেলা উঠে একটু এই প্রকৃতিটা, একটু এই বাতাস টাতাসে হাঁটাচলা করে দেখো, অবশ্যই অনেক ভালো লাগবে। সত্য, এটা সত্য কথা, অবশ্যই অনেক ভালো লাগে। সো সকালবেলার যে নির্মল বাতাস বা বায়ু, এটা যদি কোনো একজন মানুষজন গ্রহণ করে, ওখানে যে মানে শ্বাস প্রশ্বাস কার্যকারিতাও যদি আসলে কমপ্লিট করে, হালকা একটু জগিং করে বা হালকা একটু ওয়ার্ম আপ করে, বিলিভ মি, তার ব্রেন ফাংশনালিটি, তার হচ্ছে শারীরিক মানে ফিজিক্যাল ফিটনেস ইনশাল্লাহ অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা, ইনশাল্লাহ অনেকাংশে বেড়েও যায়। এটা তুমি দেখবা, অনেক তোমার হচ্ছে যে মানে যে গার্জিয়ানগুলার বয়স প্রায় 30 বা 30 আপ হওয়া শুরু করছে, তারা কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করে, তখন তারা নিজের ভালো বুঝে যায়। এখন আমি তোমাকে বলে বলে করাইতে চেষ্টা করতেছি, একটু করে চেষ্টা করো। ঢাকার মধ্যে বাড়ি, বাসা থেকে বের হওয়াটা প্যারা, কোনো সমস্যা নেই, ছাদে যাও, বেলকনিতে যাও, একটু যেয়ে দেখো, একটু প্রকৃতিতে মুক্ত হও, একটু সূর্যের আলোতে আসো, বিশ্বাস করো তোমার ইফিসিয়েন্সি, তোমার ইফেক্টিভনেস, তোমার হচ্ছে চিন্তা ভাবনা করার যে দক্ষতা, সেটা আরেকটা লেভেলে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট হ্যাক্সগুলো না তোমাকে ওই যে মানে বিন্দু বিন্দু জলের মতন এই যে মহাসমুদ্র তৈরি করে, ঠিক ওই রকম ভাবেই কাজ করে। কিউমুলেটিভলি যখন একত্রিত হবে, বিলিভ মি, তোমারে কেউ ধরতেই পারবে না, সিম্পল। এরপরে আসো 6:30 থেকে তুমি এক্স্যাক্টলি টেবিলে শুরু করলা, সুন্দর 1 কাপ চা বা 1 চুমুক কফি, 1 কাপ চা, হ্যাঁ, চা বা হচ্ছে যে সুন্দর মতন কফি, যে যেটা আর কি প্রেফার করো, সুন্দর মতন 1 চুমুক দিয়ে মোরাললেস একটা মানে ঠোকঠাক মতন ঠান্ডা বা গরম পানি পরে মোজা টোজা পরে টেবিলের ভিতরে বসলা। 6:30 থেকে তোমার মিশন স্টার্ট হইলো। 6:30টার ভিতরেই তুমি যে সাবজেক্টটাকে ধরবা সেটা হচ্ছে ফিজিক্স। এরপরে যে সাবজেক্টটা পড়তে হবে, আমরা সকালবেলা পড়বো হচ্ছে সায়েন্সের সাবজেক্ট একটা, নন সায়েন্সের সাবজেক্ট একটা। সকালবেলা পড়বো আমরা ফিজিক্স, ফিজিক্সের সাথে পড়বো আমরা ইংলিশ 1। ইনশাল্লাহ দুইটাই মোটামুটি তোমার ফ্লেক্সিবল জিনিস। ঠিক আছে, এটা আমরা পড়বো কি শনি সোম বুধের রেঞ্জে, মানে আমরা শনি সোম বুধ
পড়ার টাইম আমার ঠিক, সাবজেক্টগুলার ভেরিয়েশন আমি করে দিছি তোমার জন্য। শনি সোম বুধে থাকবে হচ্ছে যে আমার এই সাবজেক্টগুলা, রবি মঙ্গল বৃহস্পতিতে থাকবে আমার এই সাবজেক্টগুলা, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তো শনি সোম বুধে আমার মানে একদিন পর পর যেন রিপিটেড হয়, মানে এই যে যেটা তুমি ফিজিক্স আর ইওয়ান পড়লা সকালে, এটা কিন্তু শনিবারে পড়লে তুমি সোমবারে আবার পড়তেছো, আবার তুমি বুধবারে পড়তেছো। সো এটা যদি রিপিটেড থাকে বা সার্কুলেশনের ভিতরে থাকে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে বিন্দু মাত্র একটা লাইন ভুলে যাওয়ার কোনো চান্স নাই আর। এরপরে আমি বলি, ফিজিক্স তুমি কমপ্লিট করলা, ফিজিক্সে যে আগে এখনকার টার্গেট কি, ওই যে বললাম না, এখনকার টার্গেটই তো হচ্ছে যে আমাদের পুরো জানুয়ারির মধ্যে আমাদের ফুললি সিলেবাস শেষ, মানে আমার সিলেবাসের ইনকমপ্লিট যে পার্টটুকু সেটাই হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, প্রাইমারি টার্গেটটাই হচ্ছে আমার এটা, ইনকমপ্লিট অংশটুকু আমি কমপ্লিট করব। এরপরে যেটা আমি বলি, এখানে দেখো 11:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। সো ফিজিক্স তোমার টার্গেট কি, এখানে আমি বলে রাখছি যে সকালবেলা তোমাকে পড়া লাগবে মাত্র 3 ঘন্টা, এর বেশি না ভাই। কতক্ষণ? মাত্র 3 ঘন্টা। এই যে 3 ঘন্টা যদি তুমি ফিজিক্স পড়ো, তাহলে তুমি চিন্তা করো তোমার ফিজিক্সে পড়তে হবে ভাই 2 আওয়ার্স, এটা টানা দিবা 2 আওয়ার্স, চেষ্টা করবা টানা, মধ্যখানে একটা হচ্ছে বা 10 মিনিটের ব্রেক নিতে পারো, 10 মিনিটের একটা ব্রেক নিলা, ওয়াশরুম টশরুম গেলা, তারপরে হচ্ছে যে একটু আর একটু হেঁটে চলে আসলা, তারপরে আবার শুরু করলা। তারপরে ইওয়ানটা কমপ্লিট বা ইওয়ানটা পড়তে বসার আগে ধরো হচ্ছে যে অ্যাবাউট এটা 6:30টায় শুরু করছো না, ইনশাল্লাহ 9টার ভিতরে এটা শেষ হয়ে যাবে, আধা ঘন্টা ব্রেক সহ যদি আমি চিন্তা করি, তো 9টার ভিতরে শেষ হয়ে গেলে তুমি আবার আধা ঘন্টার একটা ব্রেক নিবা, যে আধা ঘন্টার ব্রেকে তুমি হচ্ছে সকালের নাস্তা করবা, ব্রেনের ফাংশনালিটি থাকবে কিন্তু। এরপরে নাস্তাটা করে আইসা আর এক কাপ চায়ে চুমুক দিয়ে সুন্দর মতন আল্লাহর নাম নিয়ে ইংরেজিটা পড়তে বসবা, নন সায়েন্সের ইংরেজিরও টার্গেট কি, যা ইনকমপ্লিট হয়ে আছে তাই হচ্ছে টার্গেট। ফার্স্ট পেপার কিন্তু সেকেন্ড পেপার পড়তে বলতেছিলা, সেটা আমার কি, সেকেন্ড পেপারটা এক্স্যাক্টলি আমি রবি মঙ্গল বৃহস্পতিতে পড়বো সকালবেলায়, কিন্তু এইচএমটা আগে পড়তে বসবো এক্স্যাক্টলি এরকম করে, কত 2 আওয়ার্স। অনেকের কিন্তু জেনারেল ম্যাথে প্রবলেম থাকতে পারে, সো সেই ক্ষেত্রে তুমি এটাকে সুন্দর মতন শিফট করে নিবা। এখানে কিন্তু এদেরকে আমরা একটু অল্প পড়বো, মানে কম টাইম দিব বাট একটু কম দিব, আমি বুঝাইতেছি, আস্তে আস্তে যাচ্ছি, দেখো বুঝা গেছে। এরপরে আমরা ই2 পড়বো হচ্ছে আবার ঘুরে ফিরে 1 আওয়ার্স, তাহলে সকালবেলা আমরা পড়বো মোটে কত, 3 ঘন্টা। আমি তোমাকে টাইম রেঞ্জ দিয়ে দিছি যে তুমি পড়ার টেবিলের সাথে সংযুক্ত থাকবা সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, তার মানে এখানে সময় আছে তোমার পুরো 5 ঘন্টা। 5 ঘন্টার ভিতরে পড়তে হবে 3 ঘন্টা, তার ভিতরে আধা ঘন্টার মানে ওই যে সাবজেক্ট যখন গ্যাপ দিবা তখন একটা আধা ঘন্টার ব্রেক, এবং আরেকটা ব্রেক হচ্ছে যে ওই যে তোমার নাস্তা করার ব্রেক, বুঝছো। এরপরেও কিন্তু আরেকটা ব্রেক থেকে যায়, আরেকটা ব্রেক আরো 1 ঘন্টা থেকে যাচ্ছে না, মানে 3 ঘন্টা পড়বা, 1 ঘন্টা হচ্ছে ব্রেক, 4 ঘন্টা, আরো 1 ঘন্টা থেকে যাচ্ছে। ওখানে চেষ্টা করবে একটা ন্যাপ নেওয়ার, একটা সিম্পল ন্যাপ নেওয়ার, একটা ছোট্ট ন্যাপ নিবা। ছোট্ট ন্যাপ নেওয়ার পরে দেখবা 11:30 থেকে 12টা মতন হয়তো বা টাইম গেছে, তারপরে সুন্দর করে আল্লাহর নাম নিয়ে যে একেবারে গোসলে ঢুকবা। এই যে ছোট্ট করে তুমি যে ন্যাপটা নিয়ে নিলা গোসলের আগে, এটার কারণে কিন্তু তোমার পরবর্তীতে এই ন্যাপটা আর নেওয়া লাগবে না। গোসলের পরে অনেকে নেয় বা ভাত খাওয়ার পরে অনেকে কাইন্ড অফ ঝিমায় যায়, আমি নিজেই যেমন হচ্ছে ভাত খাওয়ার পরে মনে হচ্ছে যে শরীর হাত পা ছেড়ে দেয় এমন অবস্থা। তো এই যে এই গোসলের পরে মানে গোসলের পরে তো জোহরের নামাজ পড়বা, অবশ্যই জোহর পড়বা। জোহর পড়ার পরে তুমি যে হচ্ছে যে খাওয়া দাও, দুপুরে খাওয়া দাওয়ার পরে যে ন্যাপটা নেওয়া চিন্তা করতেছিল, তখন আর ন্যাপটা নেওয়া লাগবে না। এরপরে তুমি যে সিম্পল কাজটা করতে পারো, খাওয়া দাওয়ার পরে টেবিলেই বসে আছো বা বিছানায় একটু হচ্ছে যে হেলান দিয়ে আছো, ওই টাইমটার মধ্যে তুমি তোমার যে আনন্দ পাঠ অংশটা আছে না ভাই, ওই আনন্দ পাঠটা একটু পড়তে পারো, এটা রেগুলার। অথবা আনন্দ পাঠের কথা বলবো না, আমি তোমাকে বলবো যে হচ্ছে যে কোনো একটা পত্রিকা বা ম্যাগাজিন একটু পড়তে পারো। এটাতে কি হবে জানো, তোমার আউটার নলেজও হচ্ছে যে বাড়বে। এটা জরুরি বাট অপশনাল, ইচ্ছা তোমার। ওইটুকুর পড়া হওয়ার পরে তুমি যখন দেখবা যে 3:30 মতন বেজে গেছে, এখন কিন্তু দিন অনেক ছোট ভাই, 3:30 থেকে 4:30 একটা টানা পড়া দিবা 1 ঘন্টা, সেটা হচ্ছে বিজিএস মাস্ট, বিজিএস। ঠিক একই রকম ভাবে এটা রবি মঙ্গল বৃহস্পতির ক্ষেত্রে টানা পড়াটা দিবা হচ্ছে কি ভাই, রিলিজিয়ান বা ধর্ম, সেদিন পড়তে হবে তোমাকে ধর্ম, ক্লিয়ার। এরপরে যেটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে যে যখনই হচ্ছে ধরো হচ্ছে যে 4:30 মতন পার হয়ে গেছে, তারপরে তুমি আসর নামাজ পড়বা। আসর নামাজ পড়ার পরে সুন্দর মতন বের হয়ে যাবা, বাইরে বের হবা, একটা জগিং বলো, হ্যাঁ, অথবা মানে হালকা হচ্ছে যে কায়িক শ্রমের যে খেলাধুলাগুলা, ফুটবল বলো, ক্রিকেট বলো, এখন তো ব্যাডমিন্টন শুরু হয়েছে, ব্যাডবেটন, হ্যাঁ, এগুলাও শুরু হয়েছে, এরকম টাইপের খেলাধুলা করবা। অ্যাটলিস্ট নদীর পাড়ে হোক, লেকের পাড়ে হোক, যার যেখানে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আছে সেই জায়গাগুলোর ভিতরে বা ফ্রেন্ড সার্কেলের ভিতরে সুন্দর মতন একটা ছোট্টখাট্ট আড্ডা, এবং সেটাকে কিন্তু মাগরিবের নামাজ পড়ে সেটাকে কনক্লুশনে টানতে হবে, ঠিক আছে। এরপরে তুমি চলে আসলা, এখন তো 5টার পরে কাইন্ড অফ সন্ধ্যা হয়ে যায়, এরপরে তুমি সুন্দর মতন মাগরিবটা পড়বা, তারপরে হালকা পাতলা একেবারে একটা নাস্তা করার পরে মানে ফাস্ট ফুড একটু বাদ দেওয়ার চেষ্টা করো এখন এই টাইমটাতে, হ্যাঁ, একটু, কারণ এখনই ফিজিক্যালি যদি তুমি আসলে একটু অসুস্থ হয়ে যাও, তাহলে এটাকে রিকভার করা খুব কঠিন হয়ে যাবে, হ্যাঁ। এই টাইমটা আসলে আর ফেরত আসবে না ভাই, এই টাইমটাতে যেরকমটাতে বলতেছি সেরকম ভাবে কমপ্লিট করো, ওকে। যেটা বললাম সুন্দর মতন হচ্ছে যে এরপরে মাগরিবের পরে এসে জেনারেল ম্যাথ শুরু করলাম। জেনারেল ম্যাথের পরে পড়তে হবে আইসিটি, তারপরে পড়তে হবে বিয়ন, তারপরে হচ্ছে মানে জেনারেল ম্যাথের পরে পড়তে হবে কেমিস্ট্রি, তারপরে বিয়ন আর আইসিটি। তুমি চাইলে এখানে সাফল করতে পারো, নো ইস্যুস। তোমার টাইম লেন্থটা কেমন, 4 ঘন্টা। 4 ঘন্টার ভিতরে মেক শিওর করবা যে এই যে তোমার যে জেনারেল ম্যাথের যে অংশটা ভালো করে বুঝো, সেটা হচ্ছে মিনিমাম 1.5 ঘন্টা। ওখানে কিন্তু আমি 2 ঘন্টার কথা বলছিলাম, এটা কিন্তু 1.5 ঘন্টা। এটা কত আমাদের 1.5 ঘন্টা, তাহলে এখানে 2 ঘন্টা চলে গেল, সরি
দেড় ঘন্টা 3 ঘন্টা চলে গেল। এটা হচ্ছে ভাইয়া আমাদের জাস্ট সিম্পলি 30 মিনিট B1, আইসিটি হচ্ছে আমাদের 30 মিনিট। এখন মনে হতে পারে যে এটা তো কমে যাচ্ছে ভাইয়া টাইমগুলা। আমি বুঝাইতেছি, আমি যাচ্ছি সেখানে, সমস্যা নাই। যদি যেরকম বলতেছি সেরকম ভাবেই কমপ্লিট করো, এবং এর বেশিও খুব কমপ্লিট করতে হবে এরকম না। আর তুমি সবগুলা নন সায়েন্সের সাবজেক্টে এত দুর্বল না। তাহলে ধরো যদি তোমার জেনারেল ম্যাথটা বেশি ভালো হয়ে থাকে, বা কয়েকবার কভার হয়ে আছে এরকম হয়ে থাকে, বা খুব কম ইনকমপ্লিট হয়ে আছে এরকম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এই টাইমটা একটু কমায় তো নন সায়েন্সগুলোকেও সময় দিতে পারো, এটা নিজের মতন, ঠিক আছে? এবং আমি টাইম লেন্থটা বলি, তোমার টাইম লেন্থটা হচ্ছে যে দেখো 6টা থেকে 11টা, টোটাল টাইম এখানে কত ঘন্টা আছে? 5 ঘন্টা না? এই 5 ঘন্টার ভিতরে তোমাকে 4 ঘন্টা পড়তে হবে। মধ্যখানে তুমি একটা ব্রেক নিবা, কখন? ওই এশার নামাজ পড়ার ক্ষেত্রে। এশার নামাজ পড়ার সময় তুমি হচ্ছে রাতের খাওয়া দাওয়া এই টোটালটা মিলে 1 ঘন্টার একটা ব্রেক নিবা। 1 ঘন্টা, বুঝছো? 1 ঘন্টা নিতে পারো, বা এখানে আর কি তুমি হচ্ছে যে কাইন্ড অফ 40 মিনিট মতন নিতে পারো। তাহলে আর যে 20 মিনিট এক্সট্রা থাকবে ওটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট সুইচ করার মধ্যে 5 মিনিটের একটা করে ব্রেক নিতে পারো। তাহলে খুব ভালো হয় আসলে। পোরশনগুলো বোঝা যাচ্ছে না আমার? এক্স্যাক্ট। এখন এই সেম জিনিসটাই একটু ক্যারা আছে কোথায়? যখন সন্ধ্যা রাতের পড়াটা, ওই 4 ঘন্টার পড়াটা কোথায় ভাই? রবি মঙ্গল বৃহস্পতিতে। তখন কেমন আসলে ক্যারাটা? ক্যারাটা হচ্ছে এক্স্যাক্ট এই যে বায়োলজি আছে না? বায়োলজি তুমি কিন্তু এখনো পড়ো নাই। এই বায়োলজিটা সেদিন তুমি মাস্ট পড়বা। রবি মঙ্গল বৃহস্পতিতে শুরুর সাবজেক্টটাই থাকবে হচ্ছে বায়োলজি। বায়োলজি সাবজেক্টটা থাকলো। এরপরে তোমার এখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে। এখানে সায়েন্সের আরেকটা সাবজেক্ট ছিল কিন্তু। এই বায়োলজি পড়বা কতক্ষণ তুমি? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। সায়েন্সের আরেকটা সাবজেক্টের ফাঁকা রাখা হয়েছে। এটাকে বলা হচ্ছে TOS, দ্যাট অন সাবজেক্ট। আমার ক্ষেত্রে সায়েন্সের দ্যাট অন সাবজেক্ট ছিল বায়োলজি। বায়োলজি আমি যতই পড়তাম না কেন আউটপুট খুব বেশি বের করে নিয়ে আসতে পারতাম না। তোমার ক্ষেত্রেও সায়েন্সের একটা দ্যাট অন সাবজেক্ট আছে, একটা মাস্ট আছে, যেটাতে তুমি ইফোর্ট দাও, সময় দাও, সবগুলোতেই সমান ইফোর্ট দিলে যে আউটপুটটা আসে ওই সাবজেক্টে তুমি সেম আউটপুটটা বের করে নিয়ে আসতে পারো না। এরকম একটা সাবজেক্টের প্রতি আমাদের দুর্বলতা এটা থাকতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না, এটা সবার থাকে, টপারের থাকে, যে ফার্স্ট হবে তারও থাকে। তো ও কি কাজটা করবা সেটা হচ্ছে ওই যে ওই দ্যাট অন সায়েন্সের সাবজেক্টটাকে এবার এখানে ঢুকাই দিবা। সায়েন্সের সাবজেক্টটাকে সুন্দর মতন এখানে ঢুকাই দিবা। ওই সায়েন্সের সাবজেক্টটাকে আবার রিপিটেডলি পড়া। এটা হতে পারে হায়ার ম্যাথ, আবার ঢুকাও, হতে পারে ফিজিক্স, আবার ঢুকাও, হতে পারে কেমিস্ট্রি, আবার ঢুকাও। ওকে? এবং এই জায়গাটা কিন্তু স্লট ফাঁকা। এই জায়গাটাতে তুমি প্রত্যেকদিন ডিফারেন্ট সাবজেক্ট চাইলেই ঢুকাতে পারো। ক্লিয়ার? বুঝা গেছে না? আচ্ছা, তার মানে তোমার কাছে কাস্টমাইজেবলের জায়গাটা আছে। ওকে, এরপরে দেখো তোমাকে বি টু কিন্তু তুমি টাচ করো না এখনো। বি টু, ওই যে অ যোগ আ সমান ই, ওই বি টু, এই যে বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ আর ব্যাকরণ অংশ কমপ্লিট করার জন্য তোমাকে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন, কলেজে মানে স্কুলের কোয়েশ্চেন, এগুলাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে। এগুলাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে সলভ করতে থাকবা। ওকে? এরপরেই চলে যাবা হচ্ছে ভাইয়া এই যে এটা হচ্ছে TOS ড্যাশ। এই TOS ড্যাশ মানে বোঝাচ্ছে দ্যাট অন সাবজেক্ট নন সায়েন্স। আমার ক্ষেত্রে দ্যাট অন সাবজেক্ট নন সায়েন্স ছিল হচ্ছে ভাই BGS। এই BGS আমি হাজার পড়ে একেবারে উল্টায় ফেলাইলেও খুব বেশি আউটপুট বের করে নিয়ে আসতে পারতাম না। তোমারও টার্গেট থাকবে কি? এই দ্যাট অন সাবজেক্ট নন সায়েন্সকে এখানে ঢুকাতে। এটা একদিন তুমি রিলিজন রাখতে পারো, এই যে বাংলা 1 আর আইসিটি যেখানে আধা ঘন্টা করে সময় মাত্র পড়তে হতো সেটাকে রাখতে পারো। ওকে? আবার হচ্ছে বাংলা 2কেও তো আধা ঘন্টা তুমি পড়তে হতো, সেটাকে রাখতে পারো। বুঝা গেছে না? মানে তোমাকে টাইম রাখার জন্য কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে, এবং টাইম লেন্থটা আমি এক্সাক্ট হচ্ছে যে ভাগ করে দিছি। এই রুটিনটা কোনো অ্যাব্রাপ্টলি কঠিন মেইনটেইন করার মতন রুটিন টু বি অনেস্ট একেবারেই না। আমি জানি তোমাকে বাসায় একজন ভাইয়া এসে পড়ায়, আমি জানি হচ্ছে তোমার একটা কোচিং থাকে, আমি জানি তোমার হচ্ছে যে একটা থাকে, কি বলে, অনলাইনে ক্লাস করার থাকে। সেটার বাইরে থেকে হলেও তোমাকে এই অংশগুলোকে কমপ্লিট করতে হবে, এবং প্রত্যেকটা জায়গাতে যে টাইমগুলো দেওয়া হয়েছে তুমি চাইলে তখন সময় ওই ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারো। এবং এই পুরোটাকে কম্প্যাক্ট ওয়েতে যদি কমপ্লিট করতে চাও, তাহলে সত্য কথা হচ্ছে একটা ফুললি রেকর্ডেড প্রোগ্রামের উপরে আর কিছুই হতে পারে না, এবং সেটার জন্য আমাদের LRB, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম 26 ব্যাচেরটা যথেষ্ট। এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের যত সকল তুমি ডেমো ক্লাস, এটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি দেখতে পাবা। ওই লিঙ্ক থেকে নিজের দেখা যাচাই করে তারপরে যুক্ত হয়েও। এগেন এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের একটা অংশ আমাদের ইউটিউবে ফ্রি প্লেলিস্ট দেওয়া আছে, তুমি ওই অংশ থেকে দেখতে পারো। গত বছর আমরা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম থেকে 3100 স্টুডেন্টের ভিতরে 2200 স্টুডেন্টকে ইনশাল্লাহ, 2200 প্লাস স্টুডেন্টের ইনশাল্লাহ হচ্ছে A+ আসছিল, যেটা আমাদের জন্য আগের বছরের এই যে খাতা এত কড়াক্রান্তি করে দেখার পরেও হচ্ছে যে একটা মানে বিশাল অ্যাচিভমেন্ট যাকে বলে, অবশ্যই আমাদের জন্য। এগেন আমি তোমাকে আরেকটা জিনিস অ্যাড করি, ওই বছর যে আমরা হচ্ছে একটা জিনিস ফিল করলাম যে আমাদের EBI এবং BGS এ এই এই সেবাটা যেন আমার সায়েন্স, আর্টস, কমার্স সব মানুষজনই নিতে পারে। যারা LRBর সাথে যুক্ত হবে তাদেরকে EBI BGS আলাদা করে পারচেজ করা লাগবে না, তাদের সাথে EBIটা অলরেডি ফ্রি থাকবে। বাট যারা আমাদের ডিফারেন্ট গ্রুপের মানুষজন বা কেউ সায়েন্সেরই চাচ্ছে হচ্ছে EBI আর BGS এর অংশটুকু কমপ্লিট করতে হবে, ওটুকু আমার হয়ে আছে মোটামুটি সায়েন্সের টুকু, তাদের জন্য এই কম্প্যাক্ট EBI প্রোগ্রামটা, এটা যদি কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ এখানে আর কোনো সিঙ্গেল ইস্যু তার বাকি থাকবে না। এখান থেকে নন সায়েন্সের ক্লাসগুলো কমপ্লিট করতে পারলে আশা করা যায় সম্পূর্ণটা সে ইনশাল্লাহ এখান থেকে কমপ্লিট করতে পারবে। কথা বুঝা গেছে? ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে প্রত্যেকটা প্রোগ্রামেরই তুমি লিঙ্ক পাবা। তুমি নিজে ডেমো ক্লাস দেখে যাচাই করে তারপরে যুক্ত হয়ে যাও, এবং যেই রুটিনটা তোমাকে বলা হলো এক্স্যাক্ট হুবহু ফটোকপি করে চেষ্টা করো এটাকে তোমার খাতার মধ্যে রেখে তোমার ডেইলি লাইফের মধ্যে একেবারে এটাকে ইমপ্লিমেন্ট করার। সবাই অনেক ভালো থাকো ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো।